নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে রয়েছেন ডক্টর মুখার্জি। আজকে ডক্টর মুখার্জির সাথে আলোচনা করব এবং জেনে নেব যে ধনতেরাস কেন এত স্পেশাল। আমরা অনেকেই ধনতেরাসের দিন গোল্ড কয়েন কিনে থাকি বা সিলভার কয়েন কিনে থাকি বা সোনার উপর গয়না কিনে থাকি, এবং যাদের সামর্থ্য নেই সোনা বা রূপো কেনার, তারা বিভিন্ন রকম পেতল বা কাঁসা বা এই ধরনের ধাতুর অনেক বস্তু বা ঠাকুরের জিনিস কিনে থাকেন বা কিছু না কিছু কিনে থাকেন। তা সত্যিই কি এই জিনিসগুলো কিনলে আমাদের ধন সম্পদ বাড়ে বা আমাদের বিজনেসে বা চাকরির জীবনে বা চাকরির জায়গাতে উন্নতি হয়? এবং যাদের এগুলো কিছু কেনার ক্ষমতা একদমই নেই, তাহলে কি তারা এই প্রসেস থেকে বা এই ধরনের লাভ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন, নাকি তারাও কিছু না কিছু করতে পারেন, সেখান থেকে তাদের ধনলাভ হতে পারে বা তাদের বিজনেস বা চাকরি জীবনেও তারা সফল হতে পারেন বা তাদের উন্নতি হতে পারে? আসল বিষয় কি এবং এর মেন মাহাত্ম্য কি আছে, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি হতে পারে এবং কি কি বিষয় রয়েছে, এই গোটা বিষয়টাই আজকে ডক্টর মুখার্জি থেকে আমরা জেনে নেব। ডক্টর মুখার্জি, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো ধনতেরাস সম্পর্কে কিছু কথা। ধনতেরাস বা ধন ত্রয়োদশী কার্তিক মাসে শুভ দীপাবলির উৎসব। এই প্রথম দিনটাকে বলছে আমাদের ধনতেরাস বা ধন ত্রয়োদশী বা কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। এই তিথি অনুসারে এই দিনটার নামকরণ করা হয়েছে। আমরা জানি সমুদ্র মন্থনে ধন্বন্তরী দেবতা উঠেছিলেন, যিনি আয়ুর্বেদের বা যিনি হচ্ছেন আমাদের মেডিসিনের যে দেবতা। ওই কারণে যাকে বলে হ্যাঁ, আর কি। ওই জন্য একটা টিপস আমি দেবো, একটা উপায় আপনাদের বলবো। এই দিন যদি করতে পারেন, আপনাদের ধন দৌলত থেকে শুরু করে এবং আমাদের যেহেতু বলা হয় স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্যও আপনাদের খুব ভালো যাবে। 2016 সালে এই দিনটাকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে কিন্তু বলা হয়েছে। এই দিনটি ধনতেরাস কবে না 29শে অক্টোবর 2024, 12ই কার্তিক 1431 মঙ্গলবার। এই দিন ধনতেরাস পড়ছে। শুভ সময় হচ্ছে সকাল 10টা 32 থেকে 1টা 16 অবধি। দুপুর একটা সময়। হ্যাঁ, এবং ধনতেরাস থাকছে কিন্তু আমাদের 12ই কার্তিক 1431, 29শে অক্টোবর 2024 মঙ্গলবার থেকে 13ই কার্তিক 13ই কার্তিক 1431 বা 30শে অক্টোবর 2024 অবধি থাকছে। এই সময় আমরা কি কিনতে পারি কি কিনতে পারি না। অনেক সময় আপনি যেমন বললেন, দেখা যায় আমরা সোনা কিনি বা রূপো কিনি, কিন্তু সোনা রূপো অনেকের উপায় হয় না বা তাদের পকেট পারমিট করে না বা সামর্থ্য হয় না। আমরা কি কিনতে পারি? পেতলের জিনিস কিনতে পারি। পেতলও যদি না হয়, তাহলে আমরা ঝাঁটা কিনতে পারি। ঝাঁটার মধ্যেও কিন্তু মা লক্ষ্মীর বাস আছে। সেই কারণে আমাদের বাস্তুতে বলা হয়, দেখবেন অনেক সময় আমরা ঝাঁটা বারবার হাত থেকে ফেলি। বিশেষ করে যারা কাজ করে আমাদের ঘরে দেখা যায় ঝাঁটা দুমদুম করে ফেলছে, ঝাঁটাটা ভেঙে যাচ্ছে বা ঝাঁটার কোনো একটা আমরা সাদরে সেটা নিচ্ছি না। সেখানে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। মা লক্ষ্মী এমন এমন জায়গায় বসবাস করেন, সত্যি আমাদের সেই জায়গা থেকে কিন্তু মেনে নিতে খুব কষ্ট হয়, কিন্তু সেখানেই আছে। যেমন গোবরে মা লক্ষ্মী আছে, গরুর নতুন গোবরে নতুন ইনসাইট পাওয়া গেল যে ঝাঁটা এবং গোবরে মা লক্ষ্মী মা আছে, এটা লক্ষ্মী জানা আছে। ছিল না। কারণ গরুর মধ্যে সমস্ত দেবতা দেবী আছে। হ্যাঁ, সেই কারণে আমাদের গোমাতা পুজো করা হয়। সেটা অন্য প্রসঙ্গ, আরেকদিন বলবো। এবার নেগেটিভ কিছু কিনবেন না। আবার কি, ধরুন ঝেঁটাও কিনতে পাচ্ছেন না, সোনারূপও কিনতে পাচ্ছেন না, পিতলও কিনতে পাচ্ছেন না, গোটা ধান কিনুন। ধন ধান্যে পুষ্পে ভরা বলে না, ধন ধান্য আমাদের লক্ষ্মী। ওই জন্য লক্ষ্মী, এই যে যদি গোটা ধানও আমরা আমরা লকারে রাখি, বা চাল চাল কিছুটা অক্ষত চাল যদি আমরা লকারে রাখি, তাতেও কিন্তু আমাদের ধনতেরাসের দিন আমাদের একই ফল হয়। আচ্ছা, কিছু না কিছু মাধ্যম বা কিছু না কিছু জিনিস আমাদের সেই দিন আনা, যার মাধ্যমে মা লক্ষ্মী আমাদের মা প্রবেশ করবে। লক্ষ্মী আসবে এবং আমাদের ধন ধান্য এবং আমাদের শরীর স্বাস্থ্য অর্থ সম্পদ সবই ভালো যাবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কি, প্রশ্ন করি, একটু ইন্টারাপ্ট করছি। এই যে আপনি বললেন গোটা ধান কেনা বা চাল কেনা, আমরা কিনে সেটাকে লকারে রাখলাম বা আমাদের ড্রয়ারে রাখলাম, কিন্তু কিছুদিন বাদে তো জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, পোকা লেগে যেতে পারে বা খারাপ হতে পারে, সেক্ষেত্রে কি করব?
হ্যাঁ, এইবারের ব্যাপার কি হচ্ছে, আমাদের যে কোনো রাখার দিন হচ্ছে 21 দিন। আচ্ছা আমরা হলুদ কাপড়ে মুড়ে অক্ষত চাল, খুব ভালো প্রশ্ন, অক্ষত চাল যদি আমরা লকারে রেখে দিই 21 দিন রাখবো, আচ্ছা এবং কোনোদিনই ওই চালটা বৃহস্পতি বা শুক্রবার দিন বার করব না। আচ্ছা। হ্যাঁ, আমাদের যে হয় দেখবেন, মা লক্ষ্মীর দুটো রূপ। 4 হাতে মা লক্ষ্মী আছে, যার গজের ওপর গজ জল দিচ্ছে, হাতি হুম। জল দিচ্ছে। ওটা কিন্তু মানে ওই লক্ষ্মীকে নিয়েও আলোচনা একটা অন্য পর্বে করব। আজকে যেহেতু ধনতেরাসের হচ্ছে, কথা হচ্ছে কি কি কিনবেন না। লোহার জিনিস কিনবেন না, তীক্ষ্ণ জিনিস কিনবেন না, মানে ধরুন ছুরি, ছুরি, কাঁচি। কাঁচি, পেরেক, অ্যালুমিনিয়াম, স্টিল, সূঁচ। ধারালো জিনিস, হ্যাঁ ওই সবগুলো কিনবেন না। এই ধনতেরাসের দিন যেমন আরো আছে, যেমন তেল কিনবেন না, ডালদা কিনবেন না, কালো জিনিস কিনবেন না, জুতো কিনবেন না, এগুলো কিনবেন না। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমরা যদি ধনতেরাসটা সেইভাবে পালন করতে পারি, এবং মেষ রাশি থেকে মীন রাশি, এই 12টা রাশির ক্ষেত্রেই ব্যাপার হচ্ছে কি, যে আমরা এই ধনতেরাসের দিন যদি আমরা অক্ষত চাল কিংবা ধান আমরা রেখে দিই আমাদের লকারে, বা নর্থ ইস্ট কোণে, নর্থ ইস্ট হচ্ছে বৃহস্পতির দিক, এই বৃহস্পতির দিকে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই ত্রয়োদশীর দিন আপনাদের সব দিক দিয়েই ধনের আগমন বা অর্থের আগমন হবেই। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ধনতেরাসের দিন কি কি কেনা যেতে পারে এবং সামর্থ্য অনুযায়ী কি কি কেনা যেতে পারে। কারণ সবার পক্ষে সম্ভব হয় না সোনার উপর কেনা বা বিভিন্ন রকম ধাতুর জিনিস কেনা। ধাতুর জিনিসও কোন ধাতু কিনবেন কোন ধাতু কিনবেন না সেটাও জানতে পারলেন, এবং খুব স্বল্প খরচে কি কেনা যেতে পারে যে কারণে আমাদের মা লক্ষ্মী ঘরে আগমনের একটা সম্ভাবনা হতে পারে, সেটা ডক্টর মুখার্জির থেকে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আমরা এই নিয়ে সেপারেট ভিডিও অবশ্যই করে থাকি, প্রত্যেক মাসেই আসতে চলেছে মাসের শেষে, সেখানে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। তাই সেইখানে সেই ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। ভিডিওটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং এতক্ষণ ধরে এত সুন্দর জিনিসপত্র বলা, এত সুন্দর বক্তব্য বলার জন্য ডক্টর মুখার্জিকে ধন্যবাদ। আপনারাও এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদের সকলকেও ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে রয়েছেন ডক্টর মুখার্জি। আজকে ডক্টর মুখার্জির সাথে আলোচনা করব এবং জেনে নেব যে ধনতেরাস কেন এত স্পেশাল। আমরা অনেকেই ধনতেরাসের দিন গোল্ড কয়েন কিনে থাকি বা সিলভার কয়েন কিনে থাকি বা সোনার উপর গয়না কিনে থাকি, এবং যাদের সামর্থ্য নেই সোনা বা রূপো কেনার, তারা বিভিন্ন রকম পেতল বা কাঁসা বা এই ধরনের ধাতুর অনেক বস্তু বা ঠাকুরের জিনিস কিনে থাকেন বা কিছু না কিছু কিনে থাকেন। তা সত্যিই কি এই জিনিসগুলো কিনলে আমাদের ধন সম্পদ বাড়ে বা আমাদের বিজনেসে বা চাকরির জীবনে বা চাকরির জায়গাতে উন্নতি হয়? এবং যাদের এগুলো কিছু কেনার ক্ষমতা একদমই নেই, তাহলে কি তারা এই প্রসেস থেকে বা এই ধরনের লাভ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন? নাকি তারাও কিছু না কিছু করতে পারেন, সেখান থেকে তাদের ধনলাভ হতে পারে বা তাদের বিজনেস বা চাকরি জীবনেও তারা সফল হতে পারেন বা তাদের উন্নতি হতে পারে? আসল বিষয় কি এবং এর মেন মাহাত্ম্য কি আছে, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি হতে পারে এবং কি কি বিষয় রয়েছে, এই গোটা বিষয়টাই আজকে ডক্টর মুখার্জি থেকে আমরা জেনে নেব। ডক্টর মুখার্জি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো ধনতেরাস সম্পর্কে কিছু কথা। ধনতেরাস বা ধন ত্রয়োদশী কার্তিক মাসে শুভ দীপাবলির উৎসব, এই প্রথম দিনটাকে বলছে এই আমাদের ধনতেরাস বা ধন ত্রয়োদশী বা কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। এই তিথি অনুসারে এই দিনটার নামকরণ করা হয়েছে। আমরা জানি সমুদ্র মন্থনে ধন্বন্তরী দেবতা উঠেছিলেন, যিনি আয়ুর্বেদের বা যিনি হচ্ছেন আমাদের মেডিসিনের যে দেবতা। ওই কারণে এনসিয়েন্ট মেডিসিনের যাকে বলে হ্যাঁ, আর কি। ওই জন্য একটা টিপস আমি দেবো, একটা উপায় আপনাদের বলবো। এই দিন যদি করতে পারেন, আপনাদের ধন দৌলত থেকে শুরু করে, এবং আমাদের যেহেতু বলা হয় স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে।
2016 সালে এই দিনটাকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে কিন্তু বলা হয়েছে। আচ্ছা। এই দিনটি ধনতেরাস কবে না 29 অক্টোবর 2024, 12ই কার্তিক 1431 মঙ্গলবার। এই দিন ধনতেরাস পড়ছে। শুভ সময় হচ্ছে সকাল 10টা 32 থেকে 1টা 16 অবধি। দুপুর একটা সময়। হ্যাঁ, এবং ধনতেরাস থাকছে কিন্তু আমাদের 12ই কার্তিক 1431, 29 অক্টোবর 2024 মঙ্গলবার থেকে 13ই কার্তিক 13ই কার্তিক 1431 বা 30 অক্টোবর 2024 অবধি থাকছে। এই সময় আমরা কি কিনতে পারি, কি কিনতে পারি না। অনেক সময় আপনি যেমন বললেন, দেখা যায় আমরা সোনা কিনি বা রূপো কিনি, কিন্তু সোনা রূপো অনেকের উপায় হয় না বা তাদের সামর্থ্য পকেট হয় না। পারমিট করে না বা সামর্থ্য হয় না। আমরা কি কিনতে পারি? পেতলের জিনিস কিনতে পারি। পেতলও যদি না হয় তাহলে আমরা ঝাঁটা কিনতে পারি। ঝাঁটার মধ্যেও কিন্তু মা লক্ষ্মীর বাস আছে। সেই কারণে আমাদের বাস্তুতে বলা হয়